আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, একটা বিষয় যে আমরা জানি যে 11 তারিখ রবিবার একটা মিটিংয়ের কল করা হয়েছে সিভিল এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সহ যারা আছে প্রধান উপদেষ্টার সঙ্গে। এই মিটিংয়ে আসলে প্রাপ্তিটা কেমন হবে বা মিটিংয়ে বিনিয়োগকারীদের জন্য কী কী পদক্ষেপ আসা উচিত বলে আমি মনে করি। দেখেন, ইনভেস্টরদের পক্ষে বিনিয়োগকারীদের পক্ষের লোক হিসেবে যেহেতু বিনিয়োগকারীদের পক্ষে কথা বলতেছি, শতঘাত প্রতিঘাতের পরেও অনেক রেস্ট্রিকশন প্রতিবন্ধকতার পরেও কিন্তু বিনিয়োগকারীদের পক্ষেই কিন্তু জোরালো আওয়াজ তুলে যাচ্ছি সর্বদা সবসময়ের জন্য। এখানেও এই জন্য কিছু বলার প্রয়োজন মনে করতেছি আমি। সেটা হলো, আমরা জানি যে মার্কেটের কন্ডিশন অবস্থা সম্পর্কে সবাই আমরা ওয়াকিফাল আছি। সকলে আমরা জানি যে কি অবস্থা, কোন পর্যায়ে আজকে পুঁজিবাজার, এটা সকলের জানা আছে। কীভাবে গত ফ্যাসিস্ট সরকারের সময় দমন পীড়ন নিপীড়ন করা হয়েছে বিনিয়োগকারীদেরকে, কীভাবে রিমান্ড সহ গুম করা হয়েছে বিনিয়োগকারীদেরকে, মার্কেট থেকে লুটপাট করেছে, এর বিরুদ্ধে কথা বলার জন্য মানুষ জীবন পর্যন্ত দিয়েছে এবং তারা হত্যা করেছে 2010-এ অনেক বিনিয়োগকারীকে পুঁজি লুট করার মাধ্যমে। এই কমিশনও কিন্তু সেই ধারাবাহিকতা ধরে রেখেছে। আমরা দেখেছি 6,000 থেকে সূচক নামিয়ে আনছে 4,800-র নিচে। দেখেন, এ পর্যায়ে বিনিয়োগকারীদের রক্তক্ষরণ, ফোর্স সেল, অনেক বিনিয়োগকারীর আত্মহুতি, অনেক বিনিয়োগকারীর কষ্টার্জিত যে অর্থ এইটার কোরবানি, এবং এর উপরে দাঁড়িয়ে আমরা আজকে এই অবস্থানে আসি পুঁজিবাজারে, যে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা আজকে জিন্দা লাশ। সেটা দেখেছেন যে আমাদের বিনিয়োগকারী ভাইরা তারা কাফন মিছিল করেছে, এইটাই তার একটা বড় নিদর্শন। এখন এখানে আগামী 11 তারিখ রবিবারের সিদ্ধান্ত কি আসা উচিত সেটা যদি আমি বলতে চাই, সে 1 নম্বরে যে সিদ্ধান্তটা আসা উচিত, রাশেদ মাকসুদের কাছে এই 8 মাসের হিসাব চাওয়া উচিত। সে 8 মাসে কী করছে, কেন এইভাবে বিনিয়োগকারীরা নিঃস্ব হলো, কেন জেড ক্যাটাগরিতে শেয়ার পাঠালো, কোন রুলসের ভিত্তিতে জেড ক্যাটাগরিতে শেয়ার পাঠালো। এরপরে ওকে আপনার ভিডিওটি শেয়ার করে দিবেন। এরপরে কেন, কোন কারণে আজকে বিনিয়োগকারীরা রাস্তায় রাস্তায় কাঁদতেছে, নিঃস্ব তারা কেন কাফনের মিছিল করবে, কেন বিনিয়োগকারীদের সঙ্গে নেগোসিয়েশন, বড় ইনভেস্টরদের সঙ্গে নেগোসিয়েশন সে করতে পারেনি। এর জবাব কিন্তু তার কাছে চাইতে হবে, স্পষ্টভাবেই তার কাছে এর জবাবটা চাইতে হবে। এই এক প্রথম মিটিংয়ের দ্বিতীয় কথা, তাকে এইখান থেকে অপসারণ করতে হবে, তাকে সরিয়ে দিতে হবে, সে আর এইখানে থাকতে পারবে না, এই সিদ্ধান্ত আসতে হবে। এবং ওই দিনই তাকে আইনের আওতায় আনতে হবে, তাকে তার বিচার করতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে, করে তার কাছ থেকে কেন বিনিয়োগকারীরা এই 8 মাসে নিঃস্ব হলো, কেন এই সরকারের ভাবমূর্তি নষ্ট হলো, এটার জবাব দিতে হবে। এবং সরকারের পক্ষ থেকে বিশেষ প্রণোদনা দিতে হবে বিনিয়োগকারীদের, এবং মার্কেট স্টেবল রাখার জন্য স্টেবিলাইজেশন একটা ফান্ড করে মার্কেটকে সাপোর্ট দিয়ে, বড় আকারে সাপোর্ট দিয়ে মার্কেটকে মিনিমাম এইখান থেকে 2 থেকে 2,500 সূচক যেন এক টানে গ্রোথ হয়, এই ব্যবস্থা তাদেরকে করতে হবে। যত বড় ইনভেস্টর আছে, ইনস্টিটিউট আছে, তাদের সঙ্গে সুসম্পর্ক রেখে তারা যেন মার্কেটে ইনভেস্ট করে, এই পরিবেশ কিন্তু তৈরি করতে হবে। তৈরি করে কিন্তু এই মিটিং থেকে উঠতে হবে, তাহলে মার্কেটের রাস্তা ফিরবে। তা না হলে মার্কেট অনিশ্চয়তার দিকে চলে যাবে, বিনিয়োগকারীর অনিশ্চয়তার দিকে চলে যাবে এবং বড় ধরনের আন্দোলনের সম্মুখীন কিন্তু এই গভর্নমেন্ট, এই নিয়ন্ত্রণ সংস্থা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।